এইরকম সুন্দর গাজরের হালুয়া খেতে কার না ভালো লাগে? কি করে বানাবে? মিস্টার এন্ড মিসেস কুকিং আর্ট নিয়ে এসেছে আজকে সুন্দর এই রেসিপি। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছে দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে। শীতকাল মানেই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর, আর গাজর কিন্তু আমরা সারা সিজনেই পাই, কিন্তু এই শীতকালের গাজরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, টেস্টটা কিন্তু অসাধারণ। আর গাজর মানেই গাজরের হালুয়া হবে না, এটা হতেই পারে না। এখন কিন্তু দোকানে প্রচুর পরিমাণে গাজরের হালুয়া বিক্রি হচ্ছে, কিন্তু সেটার দামটা অনেকটাই বেশি আর অল্প পরিমাণে, খেয়ে মনও ভরবে না। তাই মন ভরানোর জন্য দোকানের স্বাদে আর দোকানের মতো একদম পারফেক্ট গাজরের হালুয়া ঝটপট বানিয়ে নাও বাড়িতেই, একদম কম টাইমের মধ্যে, কিন্তু বেশি সময় একদম লাগবে না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদে গাজরের হালুয়ার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। আর চলো দেখতে থাকো আজকের এই রেসিপি গাজরের হালুয়া। রেসিপিটা বানাতে এখানে আমরা দুটো গাজর নিয়েছি, আর গাজরগুলোকে দেখো ঠিক এইভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। গাজরগুলোকে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে, যেহেতু গাজরটা এতটা লম্বা তাই গাজরটা আমাদের কাটতে যাতে সুবিধা হয়, তার জন্য আগে আমরা খোলাগুলোকে ছাড়িয়ে আমরা গাজরের দুদিক থেকে দুটো অংশ, মুখের দুটো অংশ ফেলে দেব। গাজরগুলো কাটা হয়ে যাওয়ার পরে দেখো ঠিক এইভাবে গাজরের যে প্রথম অংশটা আর শেষের অংশটা এইভাবে আমরা ফেলে দিলাম। এরপরে গাজরগুলোকে যাতে আমাদের কাটতে সুবিধা হয় ঠিক এই রকম ছোট ছোট করে একটু আমরা কেটে নেব, তাতে আমাদের গাজরগুলো কিন্তু কেটে নিতে সুবিধা। এরপরে গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো এই যে মিডিয়াম যে গ্রেটারের যে অংশটা সেটা দিয়ে আমরা গ্রেট করছি, এর থেকে বেশি বড় কিন্তু আমরা নেব না, ঠিক মিডিয়ামটা দিয়ে আমরা ভালোভাবে গ্রেট করে নেব। আমরা সমস্ত গাজরগুলোকেই ঠিক এইভাবে গ্রেট করে নেব। দেখো ঠিক এই রকম ঝিরিঝিরি হবে, আর এই রকম সাইজের আমরা গ্রেট করে নিয়েছি। আমার সমস্তগুলোকে গ্রেট করে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি যেহেতু দুটো গাজর নিয়েছি, দুটো গাজরে দেখো ঠিক এই পরিমাণে আমাদের কিন্তু হয়েছে। এরপরে আমরা গাজরটাকে একটা সাইডে রেখে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে একদম সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘিটাকে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সমস্তটাই আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটাকে মাখিয়ে নেওয়ার পরে ঘিটা যখন একটু হালকাভাবে গরম হয়ে আসবে, আমরা এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো। যে গাজরগুলোকে আমরা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলোকেই আমরা এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত গাজরগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমরা এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকলে দেখবে যে গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়াবে, আর গাজরের কালারটাও দেখবে অনেকটা একটু হালকা একটা কালার চলে আসবে। গাজরটা কিন্তু এইভাবে আমরা কন্টিনিউ নাড়তে নাড়তে গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়ালে এর মধ্যে আমরা দিয়ে দেবো ফুল ফ্যাট মিল্ক দুধ। এখানে আমরা দুধটা নিয়েছি একদম ঘন ফুল ফ্যাট মিল্ক দুধ। সেটাকে দেওয়ার পরে দেখো এইভাবে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে দেখবে যে দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করবে। গাজর থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার ছাড়বে, আর দুধের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। আমরা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গাজরটাকে কিছুক্ষণ হতে দেবো। আর এর মধ্যে 1 চিমটে কিন্তু আমরা নুন ফেলে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখো অলরেডি দেখতেই পাচ্ছ ভেতরের যে গাজরের যে দুধের কালারটা সেটা চেঞ্জ হতে আরম্ভ করেছে, একটা অরেঞ্জ কালার চলে এসছে। এরপরে আবারও ঢাকনাটা খুলে আমরা একটু ভালো করে মিশিয়ে দেব। গাজরটা কিন্তু মাঝখানে মাঝখানে এইভাবে ঢাকাটা খুলে একটু ভালো করে মিশিয়ে দেবে, যাতে দুধটা তলা ধরে না যায় বা গাজরটাও যাতে তলায় লেগে না যায়। ঠিক তাই এইভাবে কিন্তু মাঝখানে একবার এইভাবে খুলে একটু নাড়িয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে, লো টু মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু রান্নাটা করতে হবে। এরপরে ঢাকা দিয়ে আবারও রেখে দিলাম, যাতে গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
গাজরগুলো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমরা ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো দুধটা অনেকটাই কমে এসছে, একটু অল্প দুধের যে ভাবটা সেটা রয়েছে। এই এই অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিশমিশ আর কাজু বাদাম, সেটাকেই আমরা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আমন্ড ব্যবহার করতে পারো। এখানে আমি শুধু কিশমিশ কাজু বাদামটাই ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ দুধের যে এখন জলজলে ভাব, এই অবস্থাতেই যদি আমি কিশমিশ কাজু বাদামটা দিই তাহলে খেতে টেস্টটা অনেক ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনির ব্যবহার করছি, চিনিটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা যেমন খাবে, কেউ হালকা মিষ্টি খেলে অল্প দেবে, আর কেউ বেশি বেশি মিষ্টি খেলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। দোকানে যে আমরা কিনে খাই তাই সেটার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগে, এর মধ্যে খোয়া ক্ষীরটা কিন্তু অ্যাড করা থাকে, তাই আমরা এখানে খোয়া ক্ষীরটা একটু দিলাম, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। যদি খোয়া ক্ষীর হাতের কাছে না থাকে, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো সমস্ত দুধটাই কিন্তু চলে গেছে। আর এখানে এলাচটা আমি এখানে 2টো এলাচ নিয়ে ভালো করে একটু থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। সমস্তটাই কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিচ্ছি। আর দেখো একদম দুধ কিন্তু এখানে দুধের যে ভাবটা সেটা নেই। এরপরে এর মধ্যে আমরা ওপর থেকে দিয়ে দেবো ঘিটা। আমরা এখানে ঘিটাকেও দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে ঘি সবার শেষে দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। আর গাজরের হালুয়ার যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে এটাকে দেখো একদম রেডি করে নিয়েছি, তাহলে আমাদের রেডি এই রকম দুর্দান্ত গাজরের হালুয়া। একটা প্লেটের মধ্যে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর গাজরটা ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস, ঘিয়ে ভাজা কিছু ড্রাই ফ্রুটস আর গোলাপের পাপড়ি দিয়ে এখানে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরো সুন্দর করে সাজাতে পারো। আমি ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে অবশ্যই ঝটপট বাড়িতে কিন্তু তোমরা গাজরের হালুয়া এই রকম ভাবে বানিয়ে নিতে পারো। দোকানের থেকেও খুব সুন্দর কিন্তু এর টেস্ট হয়। তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের এই গাজরের হালুয়াটা খুবই ভালো লাগবে। আর শীতকাল মানে কিন্তু প্রচুর গাজর চলে এসছে, আর বানাতেও লাগে খুব কম সময়। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এরকম গাজরের হালুয়ার রেসিপি। পারফেক্ট গাজরের হালুয়া দোকানের মতো বানাতে সহজে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো বাড়িতেই কম উপকরণে, আর একদম ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো এই রকম ধরনের গাজরের হালুয়া। তাহলে অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।